এবছর সরস্বতী পুজো পড়েছিল ২ দিন। তো ১ম দিন আমি এসেছিলাম দিদির বাড়িতে। দিদিরা সবাই মিলে এবারে সরস্বতী পুজো করছে। এখন প্রায় ৯টা বাজে আর এখন আয়োজন করা হচ্ছে কারণ ব্রাহ্মণ আসছে। আর আজকে কিন্তু আমি অঞ্জলি দেব না, আমি কাল অঞ্জলি দেব আমাদের ওইখানে। প্যান্ডেলটা ছোট্টর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো মাম্মাম মামার কোলে বদমাইশি করছে। আর এইখানে কিন্তু কিশোরী, কিশোরী গান হচ্ছিল। তো সেই গানটাতে ও ডান্স করছিল আর ওর ডান্স দেখে তো আমরা সবাই খুবই হাসছিলাম। তো তারপর দেখো এইখানে পালাচ্ছে। আমি বলছিলাম যে মাম্মাম আমার হাতটা ধরো তারপর তুমি চলো। তো আমি ওকে নিয়ে এখন যাই বাড়িতে কারণ ও না সকালবেলায় কিছু খায়নি, এইখানে চলে এসছে স্নান করে। তো এই দেখো তারপর আমি ওকে বলছিলাম কিস দাও, আমি যতবার কিস চাইছিলাম ও কিন্তু দিচ্ছিল। জানো তো মাম্মাম খুব কথা শোনে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও। এবছর সরস্বতী পুজো পড়েছিল ২ দিন। তো ১ম দিন আমি এসেছিলাম দিদির বাড়িতে। দিদিরা সবাই মিলে এবারে সরস্বতী পুজো করছে। এখন প্রায় ৯টা বাজে আর এখন আয়োজন করা হচ্ছে কারণ ব্রাহ্মণ আসছে। আর আজকে কিন্তু আমি অঞ্জলি দেব না, আমি কাল অঞ্জলি দেব আমাদের ওইখানে। প্যান্ডেলটা ছোট্টর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো মাম্মাম মামার কোলে বদমাইশি করছে। আর এইখানে কিন্তু কিশোরী, কিশোরী গান হচ্ছিল। তো সেই গানটাতে ও ডান্স করছিল আর ওর ডান্স দেখে তো আমরা সবাই খুবই হাসছিলাম। তো তারপর দেখো এইখানে পালাচ্ছে। আমি বলছিলাম যে মাম্মাম আমার হাতটা ধরো তারপর তুমি চলো। তো আমি ওকে নিয়ে এখন যাই বাড়িতে কারণ ও না সকালবেলায় কিছু খায়নি, এইখানে চলে এসছে স্নান করে। তো এই দেখো তারপর আমি ওকে বলছিলাম কিস দাও, আমি যতবার কিস চাইছিলাম ও কিন্তু দিচ্ছিল। জানো তো মাম্মাম খুব কথা শোনে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও।